আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা রয়েছে ডিসিশন একাডেমির সাথে। আজকে আলোচনার টপিক হচ্ছে যে বাংলা, অর্থাৎ এই বছরে বাংলায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে। চ্যাপ্টার ভিত্তিক যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, তো তোমরা অবশ্যই এগুলি খুব ভালো করে খেয়াল করো এবং এর বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, যেটির লিঙ্ক আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, সাথে সাথে কিন্তু লাইক বাটন করে দিও একটি। তো চলো আজকে শুরু করা যাক বাংলা। আজকে আমরা একাদশ শ্রেণীর বাংলায় জয় গোস্বামীর লিখিত নুন কবিতাটি এটি নিয়ে তোমাদের বিষয়বস্তু এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর সম্বন্ধে আলোচনা করব। তো আগেই জেনেছো যে নুন কবিতাটি জয় গোস্বামীর লেখা। এটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে ভুতুম ভগবান। এটি প্রকাশিত হয়েছিল 1988 খ্রিস্টাব্দে। 88 বের করে যেন মনে থাকে। তো চলে আসলাম যে এর বিষয়বস্তুতে কি হবে, কারণ এর লেখনী পরিচয় বা এত কিছু পড়ে কোনো দরকার পড়ে না। আরও অনেক কাব্যগ্রন্থ আছে, তোমরা টেনে পড়েছো। জয় গোস্বামীর আরেকটি কবিতা, তো সেটা ছিল পাতার পোশাক থেকে অন্তর্গৃহীত করা হয়েছিল, তার মূল কাব্যগ্রন্থ ছিল। যাই হোক, তার নুন সম্বন্ধে বলি। তো নুন কবিতাটা হচ্ছে যে এটি একটা সামাজিক চিত্র প্রেক্ষাপট জয় গোস্বামী রচনা করেছে, যেটি ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তো এই কবিতায় এটা রয়েছে, আমি দুটো করে লাইন পড়ছি এবং সেই সম্বন্ধে তাদের বর্ণনা করছি। তো চলে আসলাম ফার্স্ট লাইনে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তো এখানে কবি যাদের বর্ণনা করেছে বা যে লোকদের কথা বলেছে তাদের কথা বলেছে এখানটা এই যে তারা অল্পে খুশি, তাদের যে অতিরিক্ত পরিমাণে দরকার সেরকমটা নয়, তারা সামান্যতেই খুশি হয়ে যায়, তারা খুব সাধারণ লোক। তাই তারা সাথে এও বলছে এই যে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, তাদের সামান্যতেই তাদের কিন্তু দিন কিন্তু চলে যায়। চলে আসলাম পরের স্ট্যান্ডারে। কি বলছে? চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে। তো মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে তাদের অসুখ এবং ধার দেনাতেও কিন্তু তাদের দিন চলে যায় যখন তারা অসুখে পড়ে, কারণ এরা তো সামান্য লোক, দিন মজুরি, দিন আনে দিন খায়। তো যেটা উপার্জন হয় সেটাই ব্যয় হয়ে যায়। তো তাই বলছে কবি যে চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে, রাত্রে দুই ভাই মিলে টান দিই গঞ্জি গাতে। এখানে দুই ভাই বলতে কে বা কারা, এটা আমরা একটু পরে ব্যক্ত করছি। তো তোমরা শুধু এটুকুই বুঝে নাও এই যে দুই ভাই তারা কিন্তু খুব আন্তরিকতার সহিত এবং খুব তারা বন্ধুত্বপূর্ণ অবস্থায় বাসস্থান করে বা বসবাস করে। তো তারা কি করে, তারা রাত্রেবেলায় যে কি করে, যে বিভিন্ন চিন্তার থেকে উপশমিত হওয়ার জন্য এবং তাদের এই যে সামাজিক চিন্তা এবং তাদের যে এই নগণ্যতা, এর থেকে উপশমিত হওয়ার জন্য তারা কি করে, তারা কিন্তু গঞ্জিগাতে টান দেয়। এবং তাদের এই যে তাদের কি হয়, তারা যখন অসুখে পড়ে তখন তাদের মাঝে মাঝে ধার দেনাও করতে হয়, সে কথাটি এখানে বলেছে। পরের স্ট্যান্ডারে আসলাম। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তো এখানটায় হচ্ছে কি ব্যাপার, এখানটায় যে বাজার কিন্তু প্রত্যেক দিন হয় না, যেদিনকে হয় সেদিনটা কিন্তু মাত্রা ছাড়াই হয়। তো আমাদের সাধারণ জীবনে সবারই হয়তো এরকমটাই হয় যে যেদিনকে খাওয়া হয় তো সেদিনকে খুব ভালো খাওয়াই হয়, আর যেদিনকে হয় না তো সেদিনকে খুব কম খাওয়াই হয়। তো এখানেও যে কবি যাদের কথা বলেছে তাদেরও সেই একই রকম অবস্থা, যে যেদিনকে বাজার হয় তো সেদিনকে অত্যাধিক বাজার হয়ে যায়, আর যেদিনকে হয় না সেদিনকে কমই হয়। তো আর তারা কি করে, তারা যখন বাজার করে যখন বাড়ি ফিরে তখন সাথে সাথে কি করে, একটা গোলাপ চারাও কিনে আনে। কারণ এই গোলাপ চারা বলতে তাদের মনের মধ্যে একটা শৌখিনতা আছে, তাদের মনের মধ্যে এই গোলাপ চারার প্রতীক হিসেবে বাহিত হচ্ছে একটা শৌখিনতা। পরের স্ট্যান্ডারে আসি। কিন্তু পুতবো কোথায়, ফুল কি হবে তাতে, সে অনেক পরের কথা, টান দি গঞ্জি গাতে। তা বলছি এখানটা এই যে গাছ তো আনলাম, কিন্তু পুঁতবো কোথায়, এর পোতার জায়গা কোথায়, গাছটা কি যে পুঁতবো
তাতে যে পরিচর্যা করব, ফুল কি হবে? এই নিয়ে অনেক সংশয়, এই নিয়ে অনেক প্রশ্ন। তখন তারা কি করে, তখন সেটাকে তারা ত্যাগ করে দিয়ে ভাবে সে অনেক পরের কথা, যখন যেটা হবে সেটা দেখা যাবে। তখন তারা কি করে, টান দেয় গঞ্জিকাতে। পরের স্ট্যাঞ্জায় বলছে, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তো এই যে যারা রয়েছে বা যাদের কথা এখানে বলা হয়েছে, তাদের কথা বলছে এইখানটাই যে যে এরা অল্পই চায়, এদের অধিক কোনো সময় দরকার পড়ে না। এদের হেসে এবং খেলে এবং মাঝে মাঝে কষ্টও করে এদের কিন্তু দিন চলে যায়। পরের স্ট্যাঞ্জারে আসলাম, মাঝে মাঝে চলেও না দিন। কেন, সেটা পরে বলছে। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। অর্থাৎ কি বললো এখানটায়, যে যে এই যে মাঝে মাঝে কিন্তু দিন এরকমটা ভাবে চলে না, অর্থাৎ হেসে খেলে কিন্তু দিন চলে না। কারণ সেদিন সেদিন অনেক দুপুর রাত্রে বাড়ি ফেরে, অনেক হয়তো কাজের সুবিধার্থে, বা হয়তো কোনো জায়গায় কাজ পেয়েছিল বা কাজটা ঠিকঠাক হয়নি, তো সবসময় তো আর সময় নিয়ে ফেরা যায় না না। তো তখন কি করে, মাঝে মাঝে কিন্তু দুপুর রাতে তাদের বাড়ি ফিরতে হয়। যখন তারা দুপুর রাতে বাড়ি ফিরে দেখে যে এই যে ঠান্ডা ভাতে নুন নেই, তখন তো বুঝোই মাথায় তো রাগ চড়বেই। এটাই হচ্ছে তার কারণ। বলছে, রাগ আমার মাথায় চড়ে, আমি রাগের মাথায় চড়ি, বাপ ভাটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। এবার বুঝতে পেরেছো যে এই কাদের কথা বলা হয়েছে, বা এই এই যে দুই ভাই, এই দুই ভাইয়ের অর্থ হচ্ছে দুই বাপ এবং বেটা, অর্থাৎ ছেলে এবং বাবা। অর্থাৎ এই ছেলে বাবা তখন কি করে, যে সারা পাড়া কিন্তু মাথায় করে নেয়, কারণ ঠান্ডা ভাতে যে নুন নেই, এই হচ্ছে তার কারণ। তারপরে স্ট্যাঞ্জার এবং লাস্ট স্ট্যাঞ্জার এটাই আর কি, যে কুড়িতাতে কুড়ি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তো এখানটায় কি বলতে চেয়েছেন, এই যে এরা যে যে সারা পাড়া মাথায় করছেন বা খুব চিল্লাচিল্লি হচ্ছে, বা এরা হই হট্টগোল হচ্ছে, তো এতে তাতে কার কি আসে যায়? কারণ কারণ এরা খুব নগণ্য লোক, এরা খুব সামান্য লোক, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। যদি সমাজের কোনো উচ্চ পর্যায়ে লোক হতো, এরা কোনো যদি সমাজের উচ্চ পদস্থ লোক হতো, তবে অবশ্যই তাদের গণ্ডগোল নিয়ে কিন্তু পাড়ার সকলের মাথা ব্যথা থাকতো। এরা যেহেতু খুব সামান্য লোক, খুব সাধারণ লোক, তাই এদের কোনো রকম হট্টগোল নিয়ে বা ঝগড়া করার নিয়ে কারোর কিছু আসে যায় না। এদের শুধু একটাই কামনা, কি কামনা, এই যে যে এদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। এটি ছিল এই কবিতার সরল অর্থ হয়েছে। তো এখান থেকে কোন কোন প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট আছে সেগুলো একটু ইয়ে করে নাও। তাদের দাবি কি, অর্থাৎ যে আমাদের এই ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা হোক, এটি একটি তাদের দাবি হয়েছে। এই প্রশ্নটা খুব ভালো। এছাড়া এই যে দুই বাপ বেটা মিলে সারা পাড়া মাথায় করি, হ্যাঁ এটা ভালো কোশ্চেন। তারপরে হচ্ছে কুড়ি তাতে কার তাতে কি, মানে কুড়ি তাতে কার কি আসে যায়, এটা একটি ভালো কোশ্চেন। আর আমাদের ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা হোক, এই কটা ইম্পর্টেন্ট, এবং বড় বড় যে কোশ্চেনগুলো আছে সেগুলি ভালো। তো যদি সময় সুযোগ হয় তবে অবশ্যই নেটে দিয়ে দেবো যে কোন কোন কোশ্চেনগুলো ভালো এবং কোন কোন কোশ্চেনগুলো আসবে, তার উপরে যদি নোট বেসিস করা যায়, যদি সময় সুযোগ পাই তো অবশ্যই চেষ্টা করব। তবে আজকে এই পর্যন্তই নুন নিয়ে। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। তো বাই, টাটা, গুড নাইট।